আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই সৃজনশীল প্রশ্নটা, অর্থাৎ যশোর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। প্রথমে জানিয়ে রাখতে চাই, আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। যদিও এই মুহূর্তে এই কিউআর কোডটি কাজ করবে না, আমরা যখন বই পাবলিশড হবে, বই পাবলিশড হওয়ার আগ মুহূর্তে সঠিকভাবে সবগুলো কিউআর কোড সেখানে দেওয়া থাকবে। তো সেই কিউআর কোড স্ক্যান করলে আপনি নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব। যশোর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে। একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। একটা ছক্কা আর দুইটা মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হলো। এবার আরেকটা তথ্য, একজন লোকের রাজশাহী হতে ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা 8/5 এবং ঢাকা হতে কুমিল্লা বাসে যাওয়ার সম্ভাবনা 5/2। একজন লোক, তিনি রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 8/5, আর ঢাকায় যাওয়ার পর সেখান থেকে কুমিল্লাতে বাসে করে যাওয়ার সম্ভাবনা 5/2। এই হচ্ছে উদ্দীপকে দেওয়া তথ্য। আমরা এখন সামনের দিকে আগাই। ক নম্বর প্রশ্নের সমাধান করব সবার প্রথমেই। ক নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলল? ক নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে, জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 8 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? জুলাই মাসে ঢাকা শহরে 21 দিন বৃষ্টি হয়েছে, এটা তারা জানিয়ে দিল। 8 জুলাই, জুলাইয়ের 8 তারিখ, 8 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত তারা জানতে চায়। দেখেন, জুলাই মাস 31 দিনে, আমরা জানি জুলাই মাসের দিন সংখ্যা 31, বৃষ্টি হয়েছে 21 দিন, তাহলে বৃষ্টি হয় নাই কয়দিন? 10 দিন। তাহলে ওই যে 8 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আমরা জানতে চাচ্ছি, তার মানে ওই 8 জুলাই ওই তারিখটা এই 10 দিনের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। বৃষ্টি হয় নাই যেই 10 দিন, বৃষ্টি হয় নাই যেই 10 দিন, তার মধ্যে ওই 8 জুলাই অন্তর্ভুক্ত থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 8 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনার মান নির্ণয় করার সূত্রটা আমরা কি জানি? ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল। তাহলে আমরা চাই 8 জুলাই বৃষ্টি না হোক। আচ্ছা, বৃষ্টি হয় নাই কয়দিন? 10 দিন। তাহলে ওই 10 বসবে উপরে, কারণ এই 8 জুলাই ওই 10 দিনের অন্তর্ভুক্ত। বৃষ্টি হয় নাই যেই 10 দিন তার অন্তর্ভুক্ত। তাহলে 8 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 10/31, অনুকূল ফলাফল ভাগ সমগ্র ফলাফল। তাহলে আমরা পেয়ে গেলাম 8 জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 10/31। এবার আমাদেরকে খ নাম্বার প্রশ্ন দেওয়া হলো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, 1 নং হতে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লেখো। অর্থাৎ উদ্দীপকে যে দুইটা তথ্য দেওয়া ছিল, 1 নং 2 নং দুইটা তথ্য, এর মধ্যে 1 নংয়ে যেই দুইটা তথ্য দেওয়া ছিল, একটি নিরপেক্ষ ছক্কা এবং দুইটি মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে, তার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি এখন আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে চলেন, কোনো সমস্যা নাই, আমরা এখন এই প্রশ্নটার সমাধান করে ফেলব। একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। এই যে লাইনটা আমরা এইভাবে করে লিখব, একটি ছক্কা ও দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। ওখানে জায়গা ছিল না, এই জন্য আমরা এখানে লিখলাম। চিত্রটা অনেক বড় হবে, এই যে চিত্রটা অনেকটাই বড় হবে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন খাতার মধ্যে আঁকবেন অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবেন, অবশ্যই। চিত্র যখন আমরা আঁকবো পেন্সিল দিয়ে আঁকবো। তো সবার প্রথমে আমরা যখন ছক্কা নিক্ষেপ করব 1 2 3 4 5 6 পর্যন্ত পেতে পারি। আর মুদ্রা নিক্ষেপ করতে বলা হয়েছে দুইবার না, আর কি দুইটা মুদ্রা একই সঙ্গে নিক্ষেপ করা হয়েছে। তাহলে ছক্কাতে 1 উঠলো, প্রথম মুদ্রাতে হেড টেল, এই যে সবাই একটু খেয়াল করি, ছক্কাতে 1, সেখান থেকে প্রথম মুদ্রার বেলাতে হেড টেল, দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে হেড টেল, দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে হেড টেল। ছক্কার ক্ষেত্রে 2 উঠলো, এবার প্রথম মুদ্রার ক্ষেত্রে হেড টেল, দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রে হেড টেল, হেড টেল, এইভাবে করে এটা চলতে থাকবে। প্রথমে ছক্কার মান, তারপরে প্রথম মুদ্রার যে পিঠ,
তারপরে সেখান থেকে দ্বিতীয় মুদ্রার পিঠ, একটার সাথে আরেকটার কানেকশন থাকবে, একটার সাথে আরেকটার কানেকশন। ছক্কার মান প্রথম মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ, ছক্কার মান প্রথম মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ, ছক্কার মান প্রথম মুদ্রার পিঠ, দ্বিতীয় মুদ্রার পিঠ, কানেকশন থাকবে এরকমভাবে, একদম শেষ পর্যন্ত আমরা যাব। তো এইভাবে করে আমরা সম্পূর্ণ প্রবাবিলিটি ট্রিটা অঙ্কন করে ফেলবো। এবার আমাদেরকে বলা হয়েছে নমুনা ক্ষেত্র তৈরি করো। তো নমুনা ক্ষেত্র তৈরি করার সময় কিভাবে করে লিখতে হয় সবাই একটু খেয়াল করি। এই যে 1H, তাহলে আমরা লিখতে পারি 1H, 1HT, এটা একসঙ্গে বসবে 1HT, 1TH, 1TT, 1TT, ওকে। এরপরে 2, এবার 2HH, আমরা উপরটা দেখে দেখে লিখে ফেলতে পারি 2HT, 2TH, 2TT, কারণ শুধু ছক্কার মানটা ভিন্ন হচ্ছে কিন্তু মুদ্রার ক্ষেত্রে তো ঘটনা একই ঘটতেছে। এরপরে 3HH, 3HT, 3TH, 3TT, এইভাবে করে আমরা লিখে ফেলতে পারি, সম্পূর্ণটা লিখে ফেলবো। তো এখানে যেন বেশি সময় না লাগে, যেন আপনাদেরকে মুখে মুখে এটা বললাম, এই যে আমরা এই সিস্টেমে সম্পূর্ণটা লিখে ফেলবো। নমুনা ক্ষেত্র S ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, এবারে লিখলাম এই যে ছক্কার মান প্রথম মুদ্রা দ্বিতীয় মুদ্রা, ছক্কার মান প্রথম মুদ্রা দ্বিতীয় মুদ্রা, এইভাবে করে আমরা লিখলাম সম্পূর্ণটা। তাহলে এখানের মধ্যে আমরা সর্বমোট 24টা নমুনা বিন্দু পাবো। কয়টা? 24টা নমুনা বিন্দু পাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, আমরা সর্বমোট 24টি নমুনা বিন্দু পেয়েছি। তো আমরা নমুনা ক্ষেত্রটা তৈরি করে ফেললাম। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে উদ্দীপকের 1 নংয়ে যেই তথ্যটি দেওয়া রয়েছে, অর্থাৎ একটি ছক্কা এবং দুইটি মুদ্রা নিক্ষেপের যেই তথ্যটা একসঙ্গে নিক্ষেপ করা হয়েছে তার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্র লেখো। তো আমরা প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লিখে ফেললাম। এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বললো, চলেন আমরা দেখি গ নাম্বার প্রশ্নে কি বলেছে। গ নাম্বার প্রশ্নে বলা হলো 2 নং হতে, এই যে 2 নং হতে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 2 নংয়ের মধ্যে যেই তথ্য দেওয়া আছে ওই তথ্য ব্যবহার করে প্রবাবিলিটি ট্রি আমরা বের করব। প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার পর আমরা কি বের করব? লোকটি ঢাকায় ট্রেনে যাবে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা। কুমিল্লায় বাসে আর কি, কুমিল্লায় যাবে কিন্তু বাসে যাবে না, কুমিল্লায় যাবে কিন্তু বাসে যাবে না। আচ্ছা, তাহলে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা এখন উদ্দীপকের এই তথ্যটা, একজন লোকের রাজশাহী হতে, মানে সে তার আর কি রওনা সে শুরু করবে, রওনা দিবে রাজশাহী থেকে, তার যাত্রাটা শুরু করবে রাজশাহী থেকে। এরপরে তিনি রাজশাহী থেকে ঢাকায় যাবেন, ট্রেনে করে যাবেন 8/5 এটা সম্ভাবনা। এরপর তিনি ঢাকা থেকে কুমিল্লাতে যাবেন, বাসে করে যাওয়ার সম্ভাবনা 5/2। এই তথ্যটা আমরা এখন প্রবাবিলিটি ট্রি অঙ্কন করব। তাহলে আমরা লিখলাম প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে সম্ভাবনা নির্ণয়। রাজশাহী থেকে ওনার যাত্রাপথ শুরু হয়েছে, তো তিনি রাজশাহী থেকে ঢাকাতে ট্রেনে করে যাবেন 8/5। কথাটা একটু খেয়াল করি, 8/5 বলে নাই যে রাজশাহী থেকে ঢাকাতে তিনি ট্রেনে করে যাবেন 8/8, মানে একদম পুরোপুরি নিশ্চিত তিনি ট্রেনে করেই যাবেন, এটা বলে নাই, বলছে 8/5। তাহলে বাকি 3 ভাগ কোথায়? বাকি 3 ভাগ ট্রেনে করে না যাওয়ার সম্ভাবনা। তিনি রাজশাহী থেকে ঢাকাতে যাবেন এটা কনফার্ম, তবে তিনি ট্রেনে করে যেতে পারেন, ট্রেনে না করে যেতে পারেন। ট্রেনে না গেলে অন্য কোনো মাধ্যমে যেতেই পারে, হয়তো বা বাসে করে অথবা উড়োজাহাজে, যেভাবে হোক না কেন তিনি যাবেন। তাহলে রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 8/5। তাহলে 8/3 ভাগ যে বাকি আছে, ওই 3 ভাগ সম্ভাবনা হচ্ছে ট্রেনে না করে তিনি ঢাকায় যাবেন। ঢাকায় যাবেন তবে ট্রেনে না। তাহলে রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 8/5,
রাজশাহী থেকে ঢাকায় ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা 8 ভাগের 3 ভাগ। ওকে, ঢাকা থেকে কুমিল্লাতে বাসে করে যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 2 ভাগ, বাসে না করে যাওয়ার সম্ভাবনা 5 ভাগের 3 ভাগ। এইভাবে করে আমরা বসালাম, হয়ে গেল আমাদের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করা। এখান থেকেও কানেকশন করলাম, আবার এখান থেকেও কানেকশন করলাম। আমরা বারে বারে বলেছি প্রত্যেকটা থেকেই কানেকশন হবে। তাহলে রাজশাহী থেকে তিনি ট্রেনে করে ঢাকায় গেলেন, এবার ঢাকা থেকে কুমিল্লাতে যাবেন, হয়তো বা বাসে অথবা বাসে না। রাজশাহী থেকে তিনি ট্রেনে না করে তিনি ঢাকায় গিয়েছেন, মানে অন্য কোনো মাধ্যমে তিনি ঢাকায় গিয়েছেন। তারপরে সেখান থেকে তিনি হয় বাসে করে অথবা বাসে না করে তিনি কুমিল্লাতে যাবেন, কানেকশন তৈরি হবে সবার সাথে। এবার আমাদেরকে বলা হয়েছে এই প্রশ্নগুলো দিলে না সবচেয়ে অনেক কম সময় লাগে, একদম কম সময় লাগে। তো আমাদেরকে বলল লোকটি ঢাকায় ট্রেনে, আচ্ছা ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না, কুমিল্লায় বাসে না। খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, লোকটি ঢাকায় ট্রেনে করে যাবেন, তারপরে ঢাকা থেকে কুমিল্লাতে বাসে না করে যাবেন, ঠিক আছে? তো এখানের মধ্যে মাঝখানে কিন্তু শব্দটা দেওয়া হয়েছে, সম্ভাবনার মান কত হবে? আমাদেরকে মনে রাখতে হবে কয়েকটা শব্দের দিকে আমরা খেয়াল রাখব, যেমন সেটি হচ্ছে এবং, কিন্তু প্রতিস্থাপন না করে, এবং কিন্তু প্রতিস্থাপন না করে। আমি একটু এখানে লিখে দেখাই, এবং কিন্তু প্রতিস্থাপন না করে। এই শব্দগুলো যদি থাকে তখন অঙ্কের মধ্যে গুণ করতে হয়, গুণ গুণ। ওকে ভাবে না যে আমি ক্রস চিহ্ন দিয়ে দিছি, মনে হয় বাদ দিয়ে দিছি না। এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি আমরা প্রশ্নে দেখতে পাই তখন সেখানে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। আর অথবা বা এই শব্দগুলোর কোনো একটা যদি প্রশ্নের মধ্যে থাকে তখন যোগ করতে হবে। তাহলে প্রশ্নের মধ্যে এবং, কিন্তু, প্রতিস্থাপন না করে এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি থাকে আমরা দেখতে পাই তখন সেই অঙ্কের মধ্যে আমরা গুণ করব। আর যদি অথবা বা এরকম কোনো শব্দ আমরা প্রশ্নে দেখতে পাই তখন আমরা যোগ করব। তো এখন দেখেন আমাদেরকে এখানে বলা হলো লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা বের করো। তাহলে লোকটি ঢাকায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 8 ভাগের 5 ভাগ। তারপরে ঢাকা থেকে কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা কত? 5 ভাগের 3 ভাগ। মাঝখানে বলা হয়েছে কিন্তু, এই কিন্তু শব্দটা থাকার কারণে আমরা এখানে গুণ করে দিব। তাহলে এবার দেখি কত আসে রেজাল্ট, 5 5 কাটা 8 ভাগের 3। তাহলে লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা, মানে কুমিল্লায় যাবে তবে বাসে না। লোকটি ঢাকায় ট্রেনে কিন্তু কুমিল্লায় বাসে না যাওয়ার সম্ভাবনা হলো 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের 3 ভাগ। তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান করা হয়ে গেল। এই প্রশ্নগুলো খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা যায়, ছোট অঙ্ক এবং খুব সহজ। তো আমরা এই গ নাম্বার প্রশ্নটারও সমাধান করে ফেললাম। তো যশোর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এইমাত্র সমাধান করলাম আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে। প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড থাকবে। আপনি কোনো একটা অঙ্ক করতেছেন, তো হঠাৎ করে আপনি আটকে গেছেন, কনফিউশন তৈরি হয়ে গেছে, বুঝতেছেন না, তো আপনি নিজে একটু চেষ্টা করেন করার, তারপরেও পারতেছেন না, তাহলে আমাদের ওই হায়ার ম্যাথ বইয়ে ওই প্রশ্নটার পাশে যে কিউআর কোডটা দেওয়া সেটা স্ক্যান করা মাত্রই আপনি দেখতে পাবেন টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক ওই প্রশ্নটার সমাধান করে দিয়েছেন, সেই ভিডিও আপনার সামনে চলে আসছে। তাহলে আর সময় নষ্ট হবে না, আপনি সাথে সাথে ভিডিওটা দেখে আপনি সমাধানটা বুঝতে পারলেন। তো আশা করব সবাই এই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।